চার ভাবনার কিছু নাই, অভিযোগ করো উপভোক্তা বিষয় ভাবনার কিছু নাই, অভিযোগ করো উপভোক্তা বিষয়ক দপ্তরে সুবিচার পাবে ভাই, অভিযোগ করো উপভোক্তা বিষয়ক দপ্তর সুবিচার পাবে ভাই। যদি জিনা ভাবনার কিছু নাই, অভিযোগ করো ক্রেতা সুরক্ষা দপ্তর রে। যদি ঠকে যাও ভাই আমরা যা বলবো শুনতে হবে তাই, জিনিস কিনতে কেউ যদি ঠকে যাও ভাই আমরা যা বলবো শুনতে হবে তাই। আজকে আমরা বলবো সবাইকে, আপনার সাথে তো আমার 50,000 টাকার কথা হয়েছে ডাক্তারবাবু। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আপনার মাকে আইসিইউতে রাখা হয়েছিল, তাছাড়া অন্যান্য খরচ বাবদ আরো 50,000 টাকা আপনি 50,000 টাকা এই নার্সিং হোমে জমা। জীবন যদি বোকা থাকি, সারা জীবন যদি বোকা থাকি, সব ব্যাপারে করব ফাঁকি, অভিযোগ করো উপভোক্তা বিষয়ক দপ্তরে সুবিচার পাবে ভাই, অভিযোগ করো উপভোক্তা বিষয়ক দপ্তরে সুবিচার পাবে ভাই। হ্যাঁ, একটি সাদা কাগজে মানে উন্নত মানের সাদা কাগজে নিজের নাম, ঠিকানা, থানা, আর যে আপনাকে, আমাদের নম্বর হলো 03512221053। আমরা অনলাইনে অভিযোগ দায়ের করতে পারেন। আপস হিসেবে প্রতিকার পেতে হলে www.consumer.gov.in পাবে ভাই, অভিযোগ করো ক্রেতা সুরক্ষা দপ্তরে সুবিচার পাবে ভাই। ভোলামন রে, আমার শ্বশুরটা শ্বশুর না অসুর, মেয়েকে আমার কাঁধের উপর চাপিয়ে দিল। এই শ্বশুর মশাইটাকে এখন গেল কোথায় কে জানে, মানুষটাকে নিয়ে ভালো না। বাবা তুমি এখানে আর আমি তোমাকে চারিদিকে খুঁজে বেড়াই, এখন চলে যান, আমার মেয়েকে নিয়ে চলে যাবো। একটা একটা করে টাকা জোগাড় করে ওই গয়নার দোকান থেকে গয়না কিনে আমি আমার মেয়েটার কত কষ্ট করে দিই। আমরা প্রেক্ষাশিল্পী গোষ্ঠী পুরাতন মালদা থেকে, মালদা উপভোক্তা বিষয়ক দপ্তর থেকে আমরা এসেছি সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ যেগুলো জিনিসপত্র কেনাকাটা করতে গেলে ঠকে যায়, চিকিৎসায় নার্সিংহোমে গিয়ে রুগীদের কাছেও ঠকে যায়। হয়তো ডাক্তারবাবু বলেছেন 50,000 টাকা লাগবে, যখন আমরা রুগীদেরকে ছাড়িয়ে নিয়ে আসছি তখন 1 লক্ষ টাকা দাবি করছে। এই ধরনের মানুষ যদি ঠকে যায় কোথায় যাবেন, কি করবেন? তারপরে ধরুন সোনার গহনা কিনতে গেলে অবশ্যই আমাদেরকে হলমার্ক দেখে আমাদেরকে সোনার গহনা কিনে নিতে হবে। তারপর জিনিসপত্র কেনাকাটা, এই যে এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে গেলে আমাদেরকে ওজনটা দেখে নিতে হবে। যে কোনো গ্যাস সিলিন্ডারের পুরো ওজন হলো 29 কিলো 900 গ্রাম, আর খালি সিলিন্ডারের ওজন হলো 15 কিলো 700 গ্রাম। তাহলে 29 কিলো 900 থেকে 15 কিলো 700 গ্রাম বাদ দিলে থাকছে 14 কিলো 200 গ্রাম। আমাদের আরও অনেক কিছু জানতে হবে। আমরা যদি এভাবে প্রতারিত হই তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? মালদা ডিএসএর মাঠের পাশে সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামের উপরতলায় আমাদের এই উপভোক্তা বিষয়ক দপ্তর। যোগাযোগ নম্বর হলো 03512221053। আমাদের একটি নতুন শাখা হয়েছে চাচল সাব ডিভিশনের পাশে। আমাদের এই উপভোক্তা বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আরও চিন্তাভাবনা করে মানুষের সুবিধার জন্য আরও নতুনভাবে একটি দপ্তর চালু করেছেন। মানুষ আরও বেশি করে অভিযোগ করে সুবিচার পাচ্ছে। কত সালের পর থেকে? 2011 সালের পর মানুষ আরও বেশি করে সুযোগ সুবিধা পাচ্ছেন এই উপভোক্তা বিষয়ক দপ্তরে অভিযোগ করে। এছাড়াও আরও অনেক কিছুভাবে যদি আপনারা ঠকে যান কোথায় যাবেন? আচ্ছা, বর্তমান ধরুন সাইবার অপরাধ, হ্যাঁ, কম্পিউটার বা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত জালিয়াতি, পরিচয় নকল করা বা শিশুকে যৌন হয়রানি করা, এই ধরনের অনলাইনে কেনাকাটা করতে গেলে মানুষ যদি ঠকে যায় তাহলে আমাদের উপভোক্তা বিষয়ক দপ্তরে আপনি কিন্তু মামলাও পর্যন্ত করতে পারেন। আমাদের উপভোক্তা বিষয়ক দপ্তরে আদালত আছে, ব্যাংক অ্যাকাউন্ট প্রতারিত হয়। এছাড়া ধরেন এটিএম থেকে আপনি টাকা তুলতে গেছেন, হ্যাঁ, আপনি কিন্তু টাকা পেলেন না, অথচ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নাই হয়ে গেল। বা ব্যাংকে ধরেন আপনি কোনো ডিপোজিট করেছেন, আপনাকে ব্যাংক সংস্থা বলেছে যে আপনি এত টাকা পাবেন, কিন্তু যখন আপনার টাকাটা উঠে গেছে তখন হয়তো আপনি দেখলেন অনেক কম টাকা পেয়েছে। আমাদেরকে দেখে নিতে হবে যে কোনো ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানে টাকা জমা রাখতে গেলে 1956 সালের কোম্পানি আইনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা ব্যাংকটি রেজিস্ট্রিত করা আছে কিনা সেটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে অবশ্যই। আপনার নাম? আমার নাম হলো সুব্রত বাগচি, ইনি হলেন দেবব্রত বাগচি, আর ইনি হলেন সুদীপ দাস। তিনজনে এই অভিনয়ের মাধ্যমে দেখাচ্ছেন।
এটা কি বলছেন, গীতিনাট্য নাকি এটা স্ট্রিট ড্রামা, পথনাটক? পথনাটকের মধ্যেই নাটকের মধ্যে আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। আমাদের উপভোক্তা বিষয়ক দপ্তরের যা বার্তা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।